Assalamualaikum guys, welcome my Facebook page and YouTube channel. আজকে ঢাকা শহরে সকাল থেকেই অনেকটা রোদ। আজকে আকাশে তেমনটা বৃষ্টি নেই। সকালে আমি আমার এক ফ্রেন্ডকে নামিয়ে দিতে এসেছিলাম কমলাপুর রেলওয়ে স্টেশন। তো তাকে নামিয়ে দিয়ে এখন বাসার দিকে যাচ্ছি। তো বাসার দিকে যেতে যেতে ভাবলাম এই মুহূর্তে পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করি। এখন যাবো খিলগাঁওয়ের দিকে একটু। ওই কি আপু ডাকে কেন? জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কিছু বলবেন? সরকারি বাংলা কলেজ, সেটা কি মিরপুর? আপনি তাহলে এইখান মিরপুর একে তাহলে বাস, সিএনজি কিংবা বাইক দিয়ে চলে যেতে পারেন। ভাইয়া আমি তো চিনি না, আজকে ফার্স্ট আমি গ্রাম থেকে আসছি, আমি তো নতুন, আমি তো চিনি না আমি কিভাবে যাব। আমি তো এগুলা কিছুই বুঝি, আমার সাথে কেউ লোকও নাই কোনো যে আমার সাথে যেতে পারবে। কোথা থেকে আসছেন? গ্রাম থেকে আসছেন? হ্যাঁ, গ্রাম থেকে আসছি, আমাকে সাহায্য করতে পারবেন? ও, আপনি কি কি জন্য যাবেন ওখানে? আমার আজকে এক্সাম আছে। পাবলিক এক্সাম? জবের এক্সাম? জবের এক্সাম আজকে আমার তো একটা পরীক্ষা, এখন আমাকে যাইতে হবে। তো ও, আপনি সাহায্য করতে পারবেন? আপনি বাইক, সিএনজি, আপনি কিভাবে যেতে যাচ্ছেন? আপনি যদি একটু আমাকে দিয়ে আসতেন। আমি দিয়ে আসতাম, আসলে আমি তো বাসার দিকে যাব, এখন যাওয়ার ওইদিকে কোনো ইচ্ছা ছিল না। আপনি এক কাজ করেন, আপনি পাঠাও কিংবা ওভার অ্যাপসে কল করেন। ভাই আমি তো এগুলো বুঝি না, আমি তো এগুলো সম্পর্কে জানি না, তোটা জ্ঞান নাই। আপনি যদি আমাকে ভাড়া হয় আমি আপনাকে দিয়ে দিতাম। আচ্ছা ঠিক আছে, কি আর করার। এক কাজ করেন, আমার পিছনে দেখেন হেলমেট আছে, আপনি হেলমেটটা খুলে বসেন, দেখি আমি আপনাকে নিয়ে যেতে পারি। যেহেতু আমার অবশ্য কোনো ব্যস্ততা নেই, ফ্রি আছি। আচ্ছা আপু, আপনি হেলমেটটা খুলে বসেন, আমি লোকেশনটা অন করে নিতেছি। আপনার একদম কোথায়? মিরপুর বাংলা কলেজ তো? হ্যাঁ, মিরপুর বাংলা কলেজ। আচ্ছা আপনি বসেন, আমি লোকেশনটা নিয়ে দেখে নিতেছি। Head southeast on Outer Circular Road. আপনি বসছেন ঠিক মতো? তাহলে স্টার্ট দিচ্ছি। ওকে গাইস, বাসার দিকে যেতাম, বাট আপুটা হঠাৎ রাস্তা দাঁড় করিয়ে বলতেছিল যে উনি নাকি মিরপুর সরকারি বাংলা কলেজে যাবে। আমিও আসলে যাওয়ার ইচ্ছে ছিল না, বাসায় যেতাম এখন, বাট উনি রিকোয়েস্ট করতেছে যে উনি নাকি গ্রাম থেকে আসছে, মেবি পাবলিক পরীক্ষা দিবে, জবের জন্য এক্সাম দিতে আসছে। সাথে কেউ আসেনি, মেয়ে মানুষ। এখন বলতেছে যে কিছু চিনে না জানে না, আর যদি একটু নিয়ে যেতাম উপকার হতো। এখন ভাড়া দিবে বলেছে, বাট আমার যাওয়ার ইচ্ছে ছিল না। এখন মেয়ে মানুষ এত রিকোয়েস্ট করতেছে, ভাবলাম যাই, তাকে দিয়েও আসি, আমারও কিছু ইনকাম হয়ে গেল। এখন আছি রাজারবাগ মোড়ে। তো রাজারবাগ মোড় পার হয়ে আমরা ওভারব্রিজে উঠবো। ওভারব্রিজ দিয়ে সরাসরি গিয়ে বাংলা মোটর দিয়ে বেরিয়ে দেখি বিজয় সরণি দিয়ে বেরিয়ে যাব। আসলে ঢাকা শহরে যতটা আমি জানি, শুক্রবার আর শনিবার বিভিন্ন সরকারি জবে সার্কুলার যেগুলো ছাড়া হয় ওগুলোর এক্সাম থাকে। শুক্রবার আর শনিবার এই এক্সামগুলো নেওয়া হয়। তো ওইটারই একটা এক্সাম দিতে আসছে আপু। আসলে সরকারি চাকরি তো। হচ্ছে রাজারবাগ মোড়, এখানে অনেকটা জাম থাকে ম্যাক্সিমাম সময়। এখন অলরেডি বাজে 9:45, এখনো জাম থাকার কথা, কিন্তু আজকে শনিবার, সরকারি ছুটি আছে যেহেতু, তাই এতটা জাম নেই। জাম না থাকলে ভালো ভাই, আমি যত দ্রুত সম্ভব যাত্রীকে লোকেশনে দিয়ে
বাসায় চলে যাব। আজকে রাইড শেয়ার করার কোনো ইচ্ছা ছিল না, বাট করতে হচ্ছে। আর আমি সাধারণত অ্যাপস এর মাধ্যমে রাইড শেয়ার করি, বাট আজকে খ্যাপে নিতে হয়েছে। আপনাকে বলছিলাম আপনি পাঠাও কিংবা ওভারে কল করে দিন, যদি কল আসতো তাহলে আমি যেতাম, বাট বলতেছে উনি নাকি সব কিছু বুঝে না। আসলে কথা শুনে ওনার বোঝা গেছে যে গ্রাম থেকে আসছে। আসলে যাই, কি কতক্ষণ লাগে সময়, মনে হয় না বেশিক্ষণ লাগবে, শনিবার এবং সকাল টাইম, রাস্তাঘাটটা একটু ফাঁকাই থাকার কথা। তাই সেই মুহূর্তে আছি বাংলা মোটর সিগন্যালে। আর ঢাকা শহরের সব থেকে ব্যস্ততম সিগন্যাল হচ্ছে এটা। এই সিগন্যালে এসে দাঁড়াতে হয় না এমন কোনো দিন আমি পাইনি, আজকেও দাঁড়াতে হবে। অবশ্য আজকে জামটা তো দীর্ঘ না, ছোট জামই, 1 মিনিটের মতো লাগতে পারে জামটা ছাড়তে। গাইস, আমরা এখন বিজয় সরণিতে চলে আসছি, আর এটা হচ্ছে ঢাকা শহরের আরেকটি অন্যতম ব্যস্ততম সিগন্যাল। এই সিগন্যালটা তো ম্যাক্সিমাম সময় জাম থাকে, আজকেও আছে। তো আমরা অবশ্য জামে পড়ার কথা না, বাম দিয়ে চলে যাব। বাম দিয়ে গিয়ে আপনার নব থিয়েটারের সামনে দিয়ে চলে যাব। নব থিয়েটারের সামনে দিয়ে সোজা গেলেই, যদি একদম সোজা চলে যায় তাহলে হবে পার্লামেন্ট মানে সংসদ ভবন। আর ডান দিক দিয়ে গেলে আপনার বিজয় সরণি মেট্রো রেল, সোজা গেলে মিরপুরের রোড। মানে বলতে গেলে মিরপুরের কাছে এসে পড়েছে অলরেডি, আর হয়তো বা 20 মিনিট লাগতে পারে আপনার গন্তব্যে যেতে। সরকারি বাংলা কলেজে আগে পরে তেমন যাওয়া হয়নি, আজকে ফার্স্ট টাইমে যাচ্ছি মনে হয়। ওইদিকে গিয়েছি, বাট মানে অনেক অন্যদিন যে বাংলা কলেজে গিয়েছিলাম, আজকে ফার্স্ট টাইম বাংলা কলেজটা একটু দেখে আসলাম, এক্সাম হলে দিয়ে আসলাম। দেখতে দেখতে চলে এলাম আগারগাঁও সিগন্যাল। আর আপনাদের জন্য আগারগাঁও একটা নিউজ হচ্ছে, যারা যারা এখনো জানেন না তাদেরকে বলছি, আগারগাঁওতে কিন্তু এখন বৃক্ষ মেলা চলছে। বাংলাদেশের সব থেকে বড় বৃক্ষ মেলা, সেটা এই মুহূর্তে আগারগাঁওতে চলছে। তো যারা যারা জানেন না তারা জেনে গেলেন, এবং যাদের যাদের বৃক্ষ মেলাতে আসার ইচ্ছা এসে ঘুরে যেতে পারেন। আমাদের যাওয়ার কথা ছিল মেট্রো রেলের নিচে দিয়ে, বাট আমরা আসছি এই মুহূর্তে গাবতলী রাস্তাতে। কেননা আমি দেখতে পেলাম যে যদি মেট্রো রেলের নিচে দিয়ে আমরা চলে যাই তাহলে অনেকটা সময় আমাদের লাগবে এবং অনেকটা জায়গা ঘুরতে হবে। তার জন্য চিন্তা করলাম একটা শর্টকাট মারি, এই গাবতলী এই রাস্তা ধরে সোজা গিয়ে 2 থেকে 3 মিনিট গেলেই আমাদের লোকেশন। তার জন্য এই রাস্তায় আসা। দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি সরকারি বাংলা কলেজে। আপুকে টপ অফ করবো। কথা হচ্ছে রাস্তাঘাটে যদি এমন আপনাদের সামনে পড়ে, হেল্প করবেন। আপনার হেল্প, একজনের হেল্প হয়ে গেল, দেন আপনারও কিছু টাকা ইনকাম হয়ে গেল। বদলে আমি টাকার জন্য কথা বলছি, মূলত হেল্পটাই আসল। হেল্প করতে পেরেছি এটাই অনেক, তার পাশাপাশি আমারও প্রফিট হয়েছে, এটাও সত্য। তো যাই হোক, লোকেশনে চলে আসছি, এখন আপুকে ড্রপ অফ করবো। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে আপু, আপনার তো এক্সাম আছে, কটা থেকে এক্সাম? তো ভালো করে এক্সাম দিয়ে নেবো, যেহেতু গ্রাম থেকে আসছে এত কষ্ট করে। আর যাওয়ার সময় অবশ্যই যেভাবে আসছেন চেষ্টা করবেন কোনো একে বাইকে বলেই চলে যাওয়ার, ঠিক আছে? আর সাবধানে যাবেন, ভালো করে এক্সাম দেবেন। আসসালামু আলাইকুম। তো গাইজ, আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো জায়গা অন্য কোনো দিন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।